কাজের ফাঁকে করে নিলাম মায়ের সাথে দেখা। বন্ধু বান্ধবী ছাড়া জীবন যে লাগে একা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট মিনি ব্লগ। তো আজকের সকালটা আমি শুরু করলাম গরমা গরম এক কাপ চায়ের সাথে। এইদিকে বাইরে এসে দেখি ওয়েদারটাও খুব সুন্দর, তাই আমি এক কাপ চায়ের সাথে ওয়েদারটা ভালোভাবে এনজয় করলাম। মা হচ্ছেন অফিসের জন্য রেডি, আর আমি করছি মায়ের জন্য সুন্দরভাবে টিফিন প্যাক। তো টিফিন বক্সটা ভালোভাবে আমি প্যাক করে দিলাম, আর এইদিকে মাও চললো অফিস। মা অফিসে বেরিয়ে যাওয়ার পরে আমি সুন্দরভাবে আমাদের ঘরটা একটু গুছিয়ে নিলাম। প্রত্যেক দিনে তো নিত্য নতুন কাজ থাকেই। তো এইদিকে আমি তারপর ফ্রেশ হয়ে নিলাম। আমি ফ্রেশ হয়ে উঠে চললাম রেডি হতে। আমার তো বাবা এপাশ থেকে ওপাশ করতে করতেই হয়ে যায় অনেক দেরি। এই দেরি করাটা আমার হলো স্বভাব। যখনই যেখানে যাই কিছু না কিছু সময় আমার হয়েই যায় দেরি। তো যাই হোক, বান্ধবী বলে কথা, একটুখানি তো মানতেই হয়। তো বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি আজকে প্রায় অনেক বছর পর। তো কথা বলতে বলতে আমি চলে আসলাম গন্তব্যস্থলে, আর কিছুক্ষণ পর আমার বান্ধবীও চলে আসলো। তো তারপরে আমরা দুজন চললাম একটু মায়ের সাথে দেখা করতে। মাও অনেক দিন বলছিল আমার বান্ধবীর সাথে দেখা করবে বলে। তো মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে আমরা চলে গেলাম, একটা পাশেই ছিল নানপুরির দোকান। সেখানে ভালোভাবে আমরা দুজনে ভরপেট নানপুরি খেয়ে একটু গপ্পও করে নিলাম। গপ্প তো করতেই হয় বলো, এত বছরের জমে থাকা কথা এক সেকেন্ডে তো আর শেষ হয় না। তো তার মাঝখানে একটু চাও খেয়ে নিলাম। চা খাওয়া শেষ করে এবার তো যেতে হবে আমাদের বাড়ি। তো যার জন্য দুজন দুজনকে টাটা করে দিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। তো গাইস, এই ছিল আমার ফার্স্ট মর্নিং ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। আর দেখা হবে পরের মিনি ব্লগে। টাটা।